এখন আর ভয় নাই, শেখ হাসিনা নাই। শাশুড়ি কইতাম মাইরের ডরে। এই আগস্ট মাসটা শোকের মাস। এই মাসটা যতদিন দুনিয়ায় থাকবে শেখ হাসিনা ততদিন থাকবে। এই মাস আসলে তার ভিতরে ভূমিকম্প শুরু হবে, কারণ এই মাসে তার বাবারে মারা হয়েছে। কথা কন না কেন? এই মাসে তার গ্রেনেড হামলা দেওয়া হয়েছে 21 আগস্ট, ভুলে গেছেন গা? আর এই মাসেই 45 মিনিট আলটিমেটাম দিয়ে পলায়ন করতে হয়েছে। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এই আলটিমেটাম দিয়ে এত সময়, এতটুকু সময়ের ভিতরে পলায়ন করে পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়। আল্লাহ বাকিটা যারা কবে না গালটা বন্ধ করে দাও। আল্লাহ ছাড় দেয়, জোরে ছাড় দেয়। কথাটা সত্য না মিথ্যা? জোরে কোন, আরো জোরে। এখন সময় এসেছে দাড়ি টুপিওয়ালারা ইনশাআল্লাহ মুক্ত কণ্ঠে কথা বলবে, তাদেরকে কথা বলার সুযোগ করে দিবেন। আমাদেরকে আপনারা তো খালি মনে করেন এগুলো মিলাদ পড়বে, মসজিদ ইমামতি করবে, 7,000 টাকা বেতন পাবে, বউ সালমে নিয়ে আরামে বাতাস খাবে। সকলের কাছে জিজ্ঞাসা করি আপনারা এখন কেমন আছেন? সবার মুখে হাসি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো, আল্লাহ শুকর। বাংলাদেশ উলামা একরামের কথা বলতে গেলে টিটু চেপে ধরতো। টিটু বোঝেন? গলা। স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের ঘেটু মেটু স্ক্রু টাইট মাইক চেয়ারম্যান হোতা মোতা জুতা গুতা কত কোয়ালিটির কথা বইলা স্টেজে উঠাইতো। এই আযাব আর গজব মনে হয় আর আসবে না। একজন চুপ করে বলে, তুমি আওয়ামী লীগ করো, আমি বুঝছি। আপনাদের খেদমত আরজ করতে চাই। আমি জানি না আমার মানসিকভাবে আমি এতই প্রফুল্ল, আমি এতই মানসিকভাবে প্রশান্তি লাভ করছি 5ই আগস্টের পরে। সমাবেশের আওয়াজগুলো হবে খালেদ ইবনে ওলীদের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো। উলামা একরামের হুঙ্কার এখন জমিন শুদ্ধ কাঁপবে, বেঈমানদের তাখতে তাউস থরথর করে কাঁপবে। 15টা বছর উলামা একরাম কথা বলতে পারে, এখন মুক্ত কণ্ঠে কথা বলবে। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, ইসলামী সংগঠনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরে পিটায়া কুত্তার মতো বাংলার জমিনে শোয়া ফেলবে। মুক্ত বাতার জন পাইছি, কই যাই ছাতা। আওয়ামী লীগ সরকার আবার আসার আগে কবরে যাবো, এটা আমার বিশ্বাস আছে। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, জমিনের মালিক কে? ইজ্জত কে দেয়? ইজ্জত কে নেয়? এইটা আমার বিষয় এইটা, খালি এইটা পকেটে নিয়ে যায়। বাতাস ঠান্ডা তো, মেলা দিন পরে একটু গরম বক্তব্য সুযোগ পাইছি, এর লেগে মারতাছি দুমছি দুম। খালি তো নামাজ রোজা খালি কবরের নিচের ডাই কইছি, একদিন উপরের কথা কইতে সাহস পাই নাই। কইতে গেলেই তো সিট পাই ধরছেন আপনারা। এখন কম ইনশাল্লাহ। এই মক্তবের হুজুররা কোনো বড় মেয়ের বড় মেয়ের খাতির করবে না। টাইম নাই বলে হুজুর কয় টাইম নাই। ঠিকই কইছেন, কোনো টাইম নাই। কোনো বড় মেয়ের গুনার টাইম নাই, টাইম নাই, টাইম নাই, টাইম নাই। টাইম আমাদের কাছ থেকে নিবি, টাইম তোদের কাছ থেকে আর নেব না ইনশাআল্লাহ। আলেম ওলামার সম্মান আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, যে কোনো মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো মুনাফিক কথা বলে ওই কল্লা টাইনে ছিঁড়ে ফেলবো, কল্লা টাইনে ছিঁড়ে ফেলবো, কল্লা টাইনে ছিঁড়ে ফেলবো। তীব্র গরমের ভিতরে বেশি রাত করা হবে না, শুধু আপনাদের খেদমত আরজ করব। গরম যতই পড়ুক, ঘাম যতই ঝরুক,
আরে ভাই, ঘাম তো জড়াইতে হবে জিহাদের মাঠে। জিহাদ তো এখনো শুরু হয় নাই, সামনে কি হবে জানি না। তবে আমার মনে হয় ইসলামের জন্য রক্ত দেয়া লাগতে পারে। ছাত্র বৈষম্য আন্দোলন করতে গিয়া শত শত যুবকের রক্তে রঙিন রাজপথ রঙিন হয়েছে, পিচ ঢালাই রাস্তা। হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই বাংলার জমিনে। হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই। প্রত্যেকটা জবাব দিতে হবে, প্রত্যেকটা জবাব বাংলার জমিনে দিতে হবে। এই ছাত্র সমাজের রক্তের জবাব প্রত্যেকটা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী আনিসুল হকের এবার প্রত্যেকটা হিসাব দিতে হবে। সরকারকে চ্যালেঞ্জ করে বললাম, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা ছেলেদেরকে ধরে ধরে নিয়ে পুলিশের চাকরি দিয়ে দেখেন। একটা গাঞ্জাখোরও জমিনে রেল স্টেশনে বইয়ে গাঞ্জা খাইতে পারবো না। একটা দুর্নীতিবাজও দুর্নীতি করতে পারবে না। একটা মানুষও কখনো অন্যায় করতে পারবে না ইনশাআল্লাহ। যার বুকের মধ্যে কোরআনের আলো আছে ও কোনোদিন অন্ধকার যুগে যেতে পারে না। বিশ্বাস না হয়, বর্তমান সরকার যিনি আছে, আপনি মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে পুলিশের চাকরি দেন, তাদেরকে এসআই বানায় দেন। এই যে আলেম ওলামাদেরকে ধরে নিয়ে আপনি একটা ওসি বানায় দেন, দেখেন এরা দেশ চালাইতে পারে কিনা। দিবেন না তো, এদের দিলে তো আবার খবর আছে, কি লেগে জানেন, কবে এই দেশ আবার তালেবান হয়ে গেছে। কতক্ষণ রাখে। কিন্তু মনে রাখবেন, আফগানিস্তান পৃথিবীতে একটা মাত্র দেশ কোরআনের আইন হিসাবে চালাইতেছে। ওই দেশের যখন জালিম শাসক বিদায় নেয়, এখন যে তালেবান সরকার, জালিম শাসক যখন বিদায় নেয়, তখন তার সেনা প্রতিপত্তি যা ছিল সবগুলা ভাগাই লয়ে গেছে। এই সরকার মাদ্রাসার ছেলেগুলাদেরকে দিয়ে এখন ডিউটি করাইতেছে রাস্তায়। তালেবান সরকার এমনি করে নাকি তালবে ইমরা চালাইতেছে আফগানিস্তান। যায় দেখেন, স্বর্ণের মতো দেশ, সেই ওমরের মতো জিন্দিগি চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এইরকম ভাবে বাংলাদেশে যদি এই কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে নিয়ে যদি সত্যিকারের সরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে বসিয়ে দিত, আমার মন কেন যেন বলে এই দেশটা একটা শান্তির বাতাসে পরিণত হয়ে যেত। মানুষ নিঃশ্বাস, স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আরামে দরজা খুলে ঘুমাইতে পারত। কি এটা চান না? চান? সত্যি কথা চান? গোড়ার দিন চান। এই যে রাজমণি যে কয়েকজন উলামা একরামের সংগঠন, এরা যদি কয় আমাকে 1000 করে চান্দা দেন, এটা বড় করবো, তাই দেন না। আর আপনারা দিবেন না আলেম উলামার সমর্থন। তবে আল্লাহ যা চান তাই করতে পারেন, ঠিক না ভাই? ঠিক। দোয়া করেন ইসলামী দলগুলো সংসদে যাক ইনশাল্লাহ বলেন। এতদিন তো সব বুবুরে দেখলেন, একজনের স্বামীর শাসন দেখলেন, স্বামীর কথা কইয়াকে অনেকদিন চলছে, আর একজন বাপেরে ধুয়ে ধুয়ে খাইছে। এখন ওটা আলেম ওলামারে নিয়ে দেখেন না, আমরা তো খালি ধুয়ে ধুয়ে একজনই খাই, চল আমার বিশ্বনবী। এ কথা কর না কে? আমরা মোল্লারতে একজনই ধুয়ে ধুয়ে খাই। আমরা মসজিদে যেও নবীর কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি, ওই বাজারে যেও আল্লাহ রসুলের কথা বলি, ইমামতি করতে যাই আল্লাহ রসুলের কথা বলি। আরে ভাই, সব সমাজে যে আল্লাহ রসুলের কথা বলি, যারা সব সময় যেই জিনিস নিয়ে খেলা করে, সংসদে যাইও ওরা ওই কথাই করে। কি চান না এরা? যা সবাই চান ইনশাল্লাহ বলেন তো? আল্লাহু আকবার বলেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো এ সংসদে চলো মিয়া, ঘরে ঘরে ঘোড়ার ডিম বহুত জ্বালাইছে। আল কোরআনের আলো সংসদে জল, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এটা সুন্দর। আপনাদের মন মানসিকতা ভালো আছে, যে কোনো মুহূর্তে একটা উত্থান ঘটে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন।